1975 সালে ঢাকার এক ল্যাবে নাকি বানানো হচ্ছিল দেশের প্রথম মানবিক রোবট। নাম ছিল প্রজেক্ট যান্ত্রিক মানুষ। সরকার পাল্টে গেলে সব নাকি গায়েব হয়ে যায়, কিন্তু কিছু নথি, কিছু ছবি আজও আছে। এটা কি ছিল শুধুই গুজব, নাকি সত্যিই আমরা 50 বছর আগেই রোবট যুগে পা রাখতে যাচ্ছিলাম? পুরনো ইতিহাস। 1974 সালের শেষ দিকে বুয়েটের কিছু তরুণ গবেষক শুরু করেন এক রহস্যজনক গবেষণা। তাদের দাবি ছিল তারা এমন একটি যন্ত্রমানব বানাবেন যেটি মানুষের মতো কথা বলতে পারবে, হাঁটতে পারবে, এমনকি সিদ্ধান্ত নিতে পারবে। প্রকল্পটির নাম ছিল যান্ত্রিক মানুষ। এই খবর নাকি পৌঁছে গিয়েছিল তৎকালীন সরকারের কানে, এবং এক পর্যায়ে তারা এটাকে গোপন রাষ্ট্রীয় প্রজেক্ট হিসেবে ঘোষণা করে। কি হয়েছিল? 1975 সালে রাজনৈতিক পালা বদলের পর প্রকল্পটির সমস্ত রেকর্ড মিসিং হয়ে যায়। গবেষকদের কেউ দেশ ছেড়ে চলে যান, কেউ আর কিছু বলেননি। কিন্তু 2001 সালের এক পুরনো গবেষকের কাছ থেকে পাওয়া যায় কিছু স্কেচ আর নোট। সেই নোটে লেখা ছিল, যান্ত্রিক মানুষ ওয়াজ ফাংশনাল বাট উই শাট হিম ডাউন। সত্যি না গুজব? এই ঘটনার কোনো সরকারি স্বীকৃতি নেই, কিন্তু অনেক গবেষক মনে করেন এটি সত্যি ছিল, এবং সেই প্রযুক্তির কিছু অংশ আজও কোনো না কোনোভাবে ব্যবহার হচ্ছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ কি 1975 সালেই এই যুগে পা রাখতে যাচ্ছিল? যান্ত্রিক মানুষ কি আসলেই বানানো হয়েছিল, নাকি এটা শুধুই আরেকটা ইতিহাসের অন্ধকার কোণ? এইরকম আরও হারিয়ে যাওয়া ভবিষ্যতের গল্প জানতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।